যদি আমাকে একটি সুযোগ দাও, আমি মাদ্রাসার মধ্যে গিয়ে আল কোরআনে কারীম মুখস্থ করব। মুসলমান ভাইরা আমার, তার মা তাকে জড়িয়ে ধরে, দু চোখ দিয়ে দেখতেছে টপ টপ করে পানি পড়ে। মা ডাক দিয়ে বলে, সন্তান, তুমি যখন নিয়ত করেছো হাফেজ হবে, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তার মা তাকে মাদ্রাসার মধ্যে নিয়ে যায়। মাদ্রাসার মধ্যে নিয়ে গিয়ে উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদ, আমার সন্তান একটি আমাকে আবদার করেছে। আমার সন্তান ছোট থেকে চোখে দেখতে পারে না, আমার সন্তান আমাকে দেখেনি। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাটুকু শুনবেন। মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূর পর্যন্ত শ্রবণ করে শুনবেন মুসলমান ভাইরা আমার। সঙ্গে সঙ্গে উস্তাদ ডাক দিয়া বলে, তুমি কোনো চিন্তা করো না, এই সন্তানের দায়িত্ব আমি নেব। এই সন্তানকে আল কোরআনের হাফেজ হিসাবে গ্রহণ করব। মুসলমান ভাইরা আমার, এই সন্তানটুকু চোখে দেখতে পারে না। উস্তাদের কাছে গিয়ে মক্তব পড়লো, নাজরা পড়লো, হেফজ করায় যখন হেফজ শেষ করলো, মাঠের মধ্যে যখন তাকে পাগড়ি প্রদান করা হলো, এলাকার লোকরা যাকে কানা বলতো, এলাকার লোকরা যাকে পঙ্গু বলতো, এলাকার লোকরা তাকে প্রতিবন্ধী বলতো, সেদিন সবাই তাকিয়ে দেখে, না না, সে প্রতিবন্ধী হতে পারে না, সে কানা হতে পারে না, সে দুর্বল হতে পারে না। যে ব্যক্তি 30 পারা মুখস্থ করতে পারে, সে তো একদম ব্রিলিয়ান্ট ছাত্র। কথা বলেন ঠিক কিনা?